গেছে, একবারে ঘন হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা দুধ অনুযায়ী বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন, কতটুকু তৈরি করতেছেন সেটার উপরে। তো চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। দেখেন দুধটা কতটা ঘনত্ব আসছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। তো এখানে আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ক্যারামেল। এই যে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে, নাহলে তলা ফেটে যাবে। তো মোবাইল সব যে ক্যারামেলটা আমি সাথে সাথে দিয়ে নিচ্ছি, দিয়ে সাথে সাথে ভর্তি হবে, নাহলে গলা ফেটে যাবে। কোনো ভয় নেই। হয়তো দেখেন এবার কালারটা আসছে, এটা অপশনাল, এটা একটু কালারটা জন্য আর কি এটা করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তো এইবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এবার ঠান্ডার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রাখি। তো থাকবেন। তো এই তো এরকম দুধটা হয়ে আসলে আমি এখানে গ্লাসটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এটা ইয়াম্মি। তো এখন আমরা শেষ। এখানে কাপটা সবগুলো বন্ধ করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। তো আর কি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখবো, খালি আছে। তো আর কি পর্যন্ত দেখতে থাকুন, পরবর্তী আর কি আপনাদের সাথে আবারও দেখা হবে। এই তো বন্ধুরা ফুলের সুগন্ধ নিচ্ছি, যে বেলি ফুলের সুগন্ধ। আর এদিকে এই যে আইসক্রিমটা বানাই যে রাখছিলাম সেটাই তো একটু করে বাইরে করে রাখছিলাম, তার জন্য একটু খুলে গেছে। ফুলের সুগন্ধ আর আইসক্রিমে মুখ দিয়ে খাওয়া খুবই সুন্দর একটা বিকেল, খুবই ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন।